রাত নামতে মিতা রনির ঘর থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসতে শুরু করল। একবার ভাবলাম, কি ব্যাপার, দেখতে গেলে কি হয়, ওই দুইজনকে নিয়ে এত হইচই করছে। মিতা রনির শোবার ঘরটা আমার কক্ষের ঠিক পাশেই, আর আমার রুমের জানালাটা সরাসরি তাদের ঘরের দিকে খোলা। জানালাটা খুব পুরনো না হলেও ২-৩ জায়গায় ছিদ্র হয়ে গিয়েছিল। ছিদ্র দিয়ে উঁকি দিয়ে দেখতেই রনিকে মিতাকে কোনো কাজ করতে বলতে দেখলাম, কিন্তু মিতা রাজি হচ্ছিলেন না। হঠাৎ রনি কিছু একটা দেখালেন। মিতার আপত্তি গলে গেল। তাদের এভাবে দেখে আমার গায়েও এক অদ্ভুত রকমের চুলকানি শুরু হল। হাতের সাহায্যে চুলকানি মেটাতে মেটাতে রনির চোখে পড়ে গেলাম আমি। পরদিন সুযোগ পেয়ে তিনি, হ্যালো বন্ধুরা, আজকের রোমাঞ্চকর গল্পে স্বাগত। আমি নিশা, পাটনা শহরের বাসিন্দা। আমাদের বাড়িটা বিশাল। এখানে থাকি মিতা, রনি আর দাদু দিদিমার সঙ্গে। বাবা মায়ের একমাত্র সন্তান বলে আদর যত্নে বড় হয়েছি। যৌক্তিক অযৌক্তিক সব চাহিদাই পূরণ করেছেন তারা, তাই আমাকে বলতে পারেন নষ্টবালা। বয়স ১৯, কিন্তু শরীর দেখলে কেউ বিশ্বাস করবে না। ২২-২৩ বছরের মেয়ের মতো গড়ন। এর পেছনে আমি নিজেই দায়ী। ১৬ বছর বয়স থেকেই রাত জাগা পার্টির নেশা ধরেছে। আমাদের বাসায় ৫টি কক্ষ, একটাই মিতা রনি, অন্যটায় দাদু দিদিমা, যারা সারাদিন নিজেদের ঘরেই কাটান। তৃতীয় আর সবচেয়ে সুন্দর কক্ষটা আমার, বাকি দুটো শূন্য থাকে, মেহমান এলে সাজিয়ে তোলা হয়। রনির বয়স ৪০, মিতার ৩৫। কম বয়সে বিয়ে হয়েছে বলে দুজনেই দেখতে বেশ যুবক যুবতী। রনি ব্যস্ত ব্যবসায়ী, সময় পান না বললেই চলে। মিতা সৌন্দর্যে ভরপুর, হলেও চিন্তাভাবনায় পুরনো যুগের। সারাদিন সংসার আর শ্বশুরবাড়ির কাজেই কেটে যায়। একটা বিষয় পরিষ্কার, মিতা রনির জন্য সময় বের করতে পারেন না। তার অসম্পূর্ণ ইচ্ছেগুলোই তাদের মধ্যে কলহের কারণ। সেদিন রাতের কথা, খাওয়া সেরে সবাই ঘুমাতে গিয়েছি। হঠাৎ মিতা রনির ঘর থেকে ঝগড়ার শব্দ। আমার কক্ষের পাশেই তাদের রুম, তাই প্রতিটি শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। ঝগড়া যেন তীব্র হতে লাগল। প্রথমবার নয়, তবুও জানতে ইচ্ছে করল বিষয়টা কি। প্রথমে ভাবলাম সরাসরি জিজ্ঞেস করি, কিন্তু লজ্জা পাবেন ভেবে থেমে গেলাম। কৌতূহল চেপে লাগতে না পেরে উঠে বসলাম। আমার ঘরের জানালার ছিদ্র দিয়ে উঁকি মারলাম। প্রথমে কিছু বোঝা গেল না। লাইট বন্ধ করে চোখ ঠেকাতেই অদ্ভুত এক দৃশ্য। শরীরে বিদ্যুৎ খেলে গেল। কখনো দেখিনি তাদের এভাবে। রনি মিতাকে কিছু করতে বলছিলেন, কিন্তু মিতা বারবার না করছিলেন। আমার দৃষ্টি আটকে গিয়েছিল সেখানে। ইচ্ছে করেও সরাতে পারছিলাম না। তাদের কথাবার্তা আমার কানে ঢুকছিল না। মনটা অন্য কোথাও হারিয়ে গিয়েছিল। বুকটা ধুক ধুক করছে, যেন মুখ দিয়ে আওয়াজ আটকে আসবে। কিছুক্ষণ পর রনি একটা জিনিস দেখালেন। মিতা প্রথমে রেগে গেলেন, তারপর লজ্জায় মতনয়না। তাদের মধ্যেও যেন একটা উত্তাপ তৈরি হচ্ছিল। ইশারায় রনিকে কাছে টানলেন মিতা। স্বামী স্ত্রীর মতোই লেগে রইলেন প্রায় ১.৫-২ ঘণ্টা। শেষে মিতা লাইট বন্ধ করে শুয়ে পড়লেন, আর অন্ধকারে কিছু দেখা গেল না। আমি নিজের বিছানায় গিয়ে শুয়ে রইলাম। চোখের সামনে ভেসে বেড়াচ্ছে সেই দৃশ্য। ভাবছিলাম, আমার জীবনেও যদি কখনো কেউ আসে। এমন সময় গায়ে জ্বালা শুরু হলো। হাতে সাহায্য নিতেই মনে হলো কেউ দেখছে। পাত্তা না দিয়ে পুরনো স্মৃতি ভেবে ভেবে ৮ ঘণ্টা কেটে গেল। শেষে ক্লান্ত হয়ে পাজামা খুলেই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল ৭টায় মিতার বাক, নিশা, ওঠো, কলেজে যেতে হবে না নাকি? চমকে উঠে বাথরুমে ঢুকলাম। আবারও সেই চুলকানি। শাওয়ার চালিয়ে শান্ত করলাম নিজেকে। হ্যাঁ, পর কলেজের ইউনিফর্ম পরে ডাইনিং টেবিলে গেলাম। রনিকে গুড মর্নিং বলে পাশের চেয়ারে বসলাম। নাস্তা শেষ করে বের হওয়ার সময় মনটা ভারী হয়ে উঠল। ফোন দিয়ে আটকালাম। বাস মিস করেছে। রনি স্কুটিতে করে পাঠিয়ে দেবেন। মিতা রাজি করালেন রনিকে। স্কুটি বাইরে এনে অপেক্ষা করতে লাগলাম। রনি সাধারণত গাড়ি ব্যবহার করলেও আজ হেলমেট পরে উঠলেন। ১০ কিলোমিটার পথের মাঝামাঝি এসে প্রস্তাব দিলাম, রনি, এবার আমি চালাই। তিনি প্রথমে চমকালেও শেষমেশ হ্যান্ডেল ধরে রাখার শর্তে রাজি। প্ল্যান কাজ করছে। রনির বাহু ঘিরে ধরে সামনে বসলাম। তার শ্বাসের গরমে গা শিউড়ে উঠল। কলেজ গেটে নামার সময় ইচ্ছে করল আরও কিছুক্ষণ থাকতে। ফিরতি পথে রনির মুখে একটা অদ্ভুত দ্বিধা দেখলাম। বাড়ি ফিরে দেখি শুধু দাদু দিদিমা, মিতা বাইরে।
রনি অফিসে। বাথরুম থেকে বেরিয়ে এসে ভাবছি এই আবেগের ঘূর্ণিঝড়টা কোথা থেকে এলো। তাই চুপচাপ বিছানায় শুয়ে পড়লাম। কখন ঘুম এসে গেল টের পেলাম না। চোখ মেলতেই দেখি সন্ধে 5টা। গোসল ছেড়ে অন্যরকম পোশাক পরলাম। আজ বিশেষভাবে সাজতে চেয়েছিলাম। রনির ফিরতে এখনও সময় আছে, কিন্তু মিতা কখন আসবেন তা ঠিক নেই। 7টা বাজতেই দরজার বেল বেজে উঠল। ছুটে গিয়ে খুলতেই রনি মুচকি হেসে বললেন, মেয়ে, আজকে তো ছলমলে দেখাচ্ছিস। কথাটায় মন ভরে গেল। পরিকল্পনা ঠিক পথে চলছে। ফ্রেশ হতে গেলেন তিনি। আমি চায়ের কেটলি চাপালাম। রনি ফিরে এসে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে গল্প জুড়ে দিলেন। পিছন ফিরে তাকাতেই দেখি তার দৃষ্টি আমার দিকে। বুঝলাম আজই হয়তো সময় এসেছে। চা ঢেলে দিলাম। নিজেকে শান্ত করতে বাথরুমে গেলাম। ফিরে এসে হতাশা। মিতা তো চলে এসেছেন। এই গল্পটি আপনার কেমন লাগলো কমেন্টে জানান। লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকন চেপে রাখুন পরবর্তী রোমাঞ্চের জন্য। আমার স্ত্রী চাকরিতে যোগ দেওয়ার পর থেকে খুবই ব্যস্ত হয়ে পড়েছিল। আমাদের মধ্যে যে ঘনিষ্ঠতা ছিল তা ক্রমশ কম হতে লাগল। ঠিক তখনই আমার জীবনে আমার স্ত্রীর এক বান্ধবী এসে হাজির হয়, যে আমাকে খুব যত্ন করতে শুরু করে। একদিন আমি আমার স্ত্রীর কাছে ঘনিষ্ঠ হতে চাইলাম, কিন্তু সে আমাকে দূরে সরিয়ে দিল। তখন আমি আমার স্ত্রীর বান্ধবীর কাছে চলে গেলাম, কারণ আমার মধ্যে পুরুষদের স্বাভাবিক আকাঙ্ক্ষা ততক্ষণে খুব প্রবল হয়ে উঠেছিল। এরপর রাতে আমি সেই বান্ধবীর সাথেই সময় কাটালাম। হ্যালো বন্ধুরা, আজকের গল্পে আপনাদের স্বাগত জানাই।